আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জিলানী ভাই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবে। আপনাদের মঞ্চের বাম পাশে যারা আছেন কেন্দ্রীয় যুব দলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ভাই বারবার অনুরোধ করছেন রাস্তা থেকে আপনারা সবাই মাঠের ভিতরে প্রবেশ করার জন্য। যানজট আমাদের প্রচেষ্টায় সবকিছু প্রশাসন পারবে না যানজট নিরসন করার জন্য, আমাদের ভূমিকা রাখতে হবে। আমরা নিজ নিজ দায়িত্ব যদি পালন করি ইনশাল্লাহ যানজট সৃষ্টি হবে না। আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে অন্তত 4-5 সামনে মাঠের দিকে চলে আসেন আপনারা, তাহলে যানজটটা সৃষ্টি হবে না। শুধু পুলিশ প্রশাসন ট্রাফিক প্রশাসন যানজট নিরসন করতে পারবে না যদি আমরা সাহায্য সহযোগিতা না করে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা রাস্তা ছেড়ে আপনারা সবাই মাঠে প্রবেশ করুন। ভৈরব যুব দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মঞ্চের ঠিক সামনে একটা আখের মেশিন বসানো হয়েছে। এটা আমাদের আজকের এই পথসভায় চরম ডিস্টার্ব হবে। আমি যুব দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আখের মেশিনটা এখান থেকে সরাতে হবে। ইতিমধ্যেই আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন শিবপুর থেকে একটা বিশাল মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। শিবপুর ইউনিয়ন থেকে একটা বিশাল মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদের নেতৃত্বে একটা বিশাল মিছিল এসেছে। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। প্রিয় নেতৃবৃন্দ, ইতিমধ্যেই আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন ময়মনসিংহ উত্তর যুব দলের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক, দক্ষিণ জেলা যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান নেবিন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি মারুফ মিয়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আবু নাসের সুমন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল্লাহ রাব্বানী তোকি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন জেলা যুব দলের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি মুস্তাক আহমেদ শাহিন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা যুব দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ছাত্র দলের সাবেক আহ্বায়ক তারিকুজ্জামান পার্নেল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। যারা কিশোরগঞ্জ থেকে মিছিল সহকারে এসেছেন তাদেরকে বিশেষ করে পাকুইন্দা, হুসেনপুর, ভৈরব, কুলিয়ারচর প্রত্যেকটা ইউনিয়নের যুব দল, স্বেচ্ছাসেবক, ছাত্র দলের সকল নেতৃবৃন্দকে কিশোরগঞ্জ জেলা যুব দলের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কেন্দ্রীয় যুব দলের সংগ্রামী সভাপতি আব্দুল মুনায়েম মুম্বা এবং সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন ভাই এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি SM জিলানী ভাই এবং আমাদের মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র দলের সোনালী ফসল রাজীব হাসান ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সহকারী হাই কমিশনে আগরতলাতে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে, এরই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে আগরতলা অভিমুখী আজকে যে লং মার্চ অনুষ্ঠিত হচ্ছে, এই লং মার্চ ধীরে ধীরে
জনসমুদ্রে পরিণত হচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, সংগ্রামী সাথী বন্ধুরা, ইতিমধ্যেই আমাদের মাঝে আমাদের এই লং মার্চ কর্মসূচির নেতৃবৃন্দ ধীরে ধীরে উপস্থিত হচ্ছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সংগ্রামী ছাত্র বন্ধুরা, এরই মধ্যে সংগ্রামী ছাত্র বন্ধুরা আমাদের মধ্যে উপস্থিত হবেন অল্প কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সংগ্রামী ছাত্র বন্ধুরা, অল্প কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমি মারুফ ভাই নামটা ঘোষণা করে দিই। একজন বক্তব্য দুইজন করে বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা হাই কমিশন অফিসে সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে খুনি শেখ হাসিনা ওখানে আশ্রয় নেওয়ার পর থেকে ধারাবাহিকভাবে নেতিবাচক প্রচারণা চালানোর প্রতিবাদে এবং সর্বোপরি ভারতের সংবাদ মাধ্যমগুলোতে বিভিন্ন উপস্থাপকরা বাংলাদেশের ভূখণ্ড তাদের নিজেদের বলে দাবি করার প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সমন্বয়ে ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই আমাদের গাড়িবহর এই মাঝখান ভৈরবে এসে উপস্থিত হওয়া শুরু করেছে। আমরা প্রোগ্রাম আজকের এইখানের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে। আজকের সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সভাপতি, রাজপথের কুতভয় সৈনিক, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্র সৈনিক যুবনেতা আব্দুল মোনায়েম মুন্না আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি, রাজপথের আর এক অগ্র সৈনিক, স্বেচ্ছাসেবক দল নেতা SM জিলানী আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। আজকের এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি, ছাত্র আন্দোলনের অকুতভয় সৈনিক, ছাত্রনেতা রাকিবুল ইসলাম রাকিব প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন। আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক যুবনেতা নুরুল ইসলাম নয়ন বক্তব্য রাখবেন। জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বক্তব্য রাখবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছে, ধন্যবাদ জ্ঞাপন করছে আপনাদের নেতা, আমাদের সকলের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার
আস্থা এবং বিশ্বস্ত একজন মানুষ, এই কিশোরগঞ্জের কৃতি সন্তান, কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, জাতীয়তাবাদী দলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা শরীফুল ইসলামকে আমরা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের পক্ষ থেকে সর্বোপরি আমাদের এই 3 সংগঠনের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেবিন। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন। জামালপুর জেলার যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশের সহকারী হাই কমিশনার হামলা ও বাংলাদেশের পতাকাকে অবমাননার প্রতিবাদে ঢাকা টু আগরতলার লং মার্চে ভৈরব এই জনসভায় কুলিয়ারচরে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কুলিয়ারচর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। সংগ্রামী নেতৃবৃন্দ, ঢাকা টু আগরতলায় লং মার্চে আজকের এই ভৈরব জনসভায় যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের পক্ষ থেকে লিটন ভাই, যুব দলের লিটন ভাই, আলী ভাই, ছাত্র দলের নাদিম, সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের পক্ষ থেকে জানাই রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন। এখানে ছাত্র দলের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও যুব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন। আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে এই প্রোগ্রামটা সফল করবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি ধন্যবাদ জানাই ভৈরব কুলিয়াচরের ভাই, এটা কোনটা ভাই? অনুরোধ, আলম ভাইয়ের নির্দেশ ক্রমে কোন ব্যক্তি স্লোগান হবে না। এটা যুবদল, স্বেচ্ছাসেবক ছাত্র দলের প্রোগ্রাম। শরীফুল আলম ভাইয়ের নির্দেশ ক্রমে ব্যক্তি কোন স্লোগান হবে না, অনুরোধ বিশেষ করে। কুলিয়াচর স্বেচ্ছাসেবক দলকে আন্তরিক ধন্যবাদ জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, সুমন শামীমের নেতৃত্বে কুলিয়াচর স্বেচ্ছাসেবক দল সুমন শামীমের নেতৃত্বে একটা বিশাল মিছিলে এসেছে। হারুন সিরাজ, তাদেরকে করতালির মাধ্যমে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, ভৈরব কুলিয়াচরের মাটি ও মানুষের নেতা কিশোরগঞ্জ জেলা বিএনপির অভিভাবক জনাব শরীফুল আলম ভাইকে ধন্যবাদ জানাই ভৈরবে এত সুন্দর একটা বিশাল সমাবেশ করার জন্য। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি ইন্ডিয়াকে বলে দিতে চাই, এটা আমার দেশ, এটা এখানে আমাদের ইয়া চলবে। আপনারা আমাদের দেশ নিয়ে কোনো চক্রান্ত করলে আমাদের দেশের জনগণ তা মেনে নেবে না। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এই ফ্যাসিস্ট সরকারের দূষররা যদি বাংলার মাটিকে অস্থিতিশীল করতে চায়, আবার রাজপথে নেবে, তাদের প্রতিহত করব। এই আশা প্রত্যাশা রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখা। ভাইরা, কোন ব্যক্তিগত স্লোগান হবে না।
আপনাদেরকে ধৈর্য ধরে ফেস্টুনগুলি নামান। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব মারুফ মিয়া মারুফ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। আমাদের জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে। আর এরই প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্র দলের সমন্বয়ে আগরতলা অভিমুখী লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, এই লং মার্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি। আজকের এই লং মার্চের প্রধান অতিথি SM জিলানী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকের এই লং মার্চ কর্মসূচির ভৈরবে যে পথসভা অনুষ্ঠিত হচ্ছে, সেই পথসভা থেকে আমি কেন্দ্রীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান জানাবো। এখন সময় এসেছে আমাদের প্রত্যেকটি সংগঠনের নেতা কর্মীদেরকে একজন সৈনিক হিসেবে গড়ে তোলার জন্য। আমাদের দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সবাই প্রয়োজনে একজন সৈনিক হয়ে, যোদ্ধা হয়ে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই কংগ্রেসের এখন ধারাবাহিক শেষ করে দিই। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবং এই মাইক বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবং আগরতলায় বাংলাদেশি সহকারী হাই প্রিয় নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সংক্ষিপ্ত পথসভার সম্মানিত সভাপতি, যুবদল সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব SM জিলানী আমাদের মাঝে উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক জনাব রাজীব হাসান আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিনিয়র সহসভাপতি জনাব রেজাউল কবির পল ভাই। প্রিয় উপস্থিতি, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনারের হামলা এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঐক্যের প্রতীক আমাদের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ঢাকা ডোব আগরতলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের আজকের যে লং মার্চ, তারই অংশ হিসেবে কিশোরগঞ্জের জাতীয়তাবাদী আদর্শের অন্যতম ঘাঁটি ভৈরবের মাটিতে পথসভায় উপস্থিত আজকের পথসভার সম্মানিত সভাপতি, যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না ভাই সভাপতি প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি মৃত্যুঞ্জয়ী জননেতা জনাব SM জিলানী ভাই
নয়ন ভাই, রাজীব ভাই সহ ছাত্র দলের নেতৃবৃন্দ আজকের উপস্থিতি থেকে, আজকে সমাবেশ থেকে একটি কথাই বলতে চাই, ভারতকে উদ্দেশ্য করে বলতে চাই, অবিলম্বে তুমি শেখ হাসিনা খুনি হাসিনাকে আমাদের মাঝে ফিরে এনে যাও। বাংলাদেশের আইন অনুযায়ী আমরা জনগণ তার বিচার করবে। আজকের এই লং মার্চের সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী যুবদল কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাসুদ সুমন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের যৌথ উদ্যোগে আজকে বাংলাদেশের সহকারী হাই কমিশনারের উপর ভারতীয় দালালরা যে হামলা চালিয়েছে তারই প্রতিবাদে আজকের এই তাৎক্ষণিক পথসভায় সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সভাপতি, কারা নির্যাতিত যুব নেতা আব্দুল মোনায়েম মুন্না আরো প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি, মৃত্যুঞ্জয়ী স্বেচ্ছাসেবক দল নেতা SM জিলানী ভাই, কেন্দ্রীয় যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই, কেন্দ্রীয় যুব দলের সিনিয়র সহ সভাপতি পল ভাই, সাংগঠনিক সম্পাদক জুয়েল ভাই সহ ছাত্র দলের কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব হাসান সহ বিভিন্ন থানা এবং জেলা থেকে আগত নেতৃবৃন্দ। বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যতদিন সরকার গঠন হয়েছে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোনো অবস্থাতেই ভারতীয় দালালি করে ক্ষমতায় অধিষ্ঠিত হয় নাই। আমাদের নেত্রীও ভারতের দালালি করে ক্ষমতায় অধিষ্ঠিত হয় নাই। আজকে ভারত যে দালালি করছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, মিডিয়াতে যে অপপ্রচার করছে, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কেন্দ্রীয় যুব দল, স্বেচ্ছাসেবক ছাত্র দল ঐক্যবদ্ধ। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এবং আজকে এই অনুষ্ঠানে সর্বোপরি যিনি সহযোগিতা করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলম ভাই, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। প্রিয় উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন অত্যন্ত সংক্ষিপ্ত আকারে জাতীয়তাবাদী যুবদল কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি খসরুজ্জামান শরীফ অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। স্লোগান না। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকা থেকে আগরতলা লং মার্চ উপলক্ষে আজকের এই পথসভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাই। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি SM জিলানী ভাই। উপস্থিত আছেন পাকুন্দে আলমগীর এবং উজ্জ্বলকে অসংখ্য ধন্যবাদ। উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই। উপস্থিত আছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব হাসান ভাই। উপস্থিত আছেন কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ভাই। উপস্থিত কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সভাপতি রাজীব। উপস্থিত সাধারণ সম্পাদক নাসির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, কিশোরগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের যুবদলের সভাপতি, আহ্বায়ক, সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়ক বৃন্দ, কিশোরগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে সর্বপ্রথম
আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছে একটা সুন্দর সমাবেশ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, জেলা বিএনপির আমাদের অভিভাবক শরীফুল আলম ভাইকে জেলা যুবদলের পক্ষ থেকে আবার আন্তরিক ধন্যবাদ। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা সবাই জানেন এই লং মার্চ ঢাকা থেকে আগরতলা কেন লং মার্চ হতে যাচ্ছে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আগরতলায় বাংলাদেশের হাই কমিশনারের উপর নির্মমভাবে হামলা চালিয়েছে এবং ভারতের মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালিয়ে এই বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এই লং মার্চ। বিগত 17 বছর তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে সর্বোচ্চ চেষ্টা করেছে এই কিশোরগঞ্জে শরীফুল আলমের নেতৃত্বে রাজপথ দখল করার জন্য। কেন্দ্রীয় আব্দুল মুনায়েম মুন্না ভাই এবং নুরুল ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বে আমরা বিগত দিনে রাজপথ দখল রেখেছে। আপনারা যখন যে সময় নির্দেশ দিবেন ইনশাল্লাহ আমাদের অর্পিত দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা ইন্ডিয়াতে বসে এই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যেভাবে রর মাধ্যমে ষড়যন্ত্র করছে, আমরা ইনশাল্লাহ তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে প্রত্যেকটা ষড়যন্ত্র মোকাবেলা করা হচ্ছে। ভবিষ্যতেও ইনশাল্লাহ তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে সমস্ত কিছু ষড়যন্ত্রের প্রতিবাদ করা হবে এবং দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বারবার বলছে বক্তব্য শেষ করার জন্য, আরেকটি কথা বলতে আমার বক্তব্য শেষ করব। আমরা কিন্তু ক্ষমতায় আসি নাই। আপনারা দেখেছেন কেন্দ্রীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল বিভিন্ন জেলা কর্মী সমাবেশ করেছে। তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেবের নির্দেশনায় শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আপনাদের কাছে বার্তা পৌঁছে দিয়েছে। আমাদের অনেক কাজ বাকি। সামনে তারেক রহমান সাহেবকে দেশে আনতে হবে, সামনে নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি হতে হবে। সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। মুন্না নয়ন জিন্দাবাদ। শরীফুল আলম জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, রাজপথের মেধাবী ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, দীর্ঘদিন কারাভোগ করে যিনি নতুন সূর্য ছিনিয়ে এনেছেন, আমাদের সেই প্রিয় ছাত্রনেতা আমানুল্লাহ আমান, ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল আয়োজিত ঢাকা টু আগরতলার লং মার্চের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ভৈরবের আজকের এই পথসভার সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সভাপতি আব্দুল মুনায়েম মুন্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি এস এম জিলানী। উপস্থিত আছেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সবাইকে এবং উপস্থিত জনতা, আগ্রাসন বিরোধী উপস্থিত জনতা, সবাইকে আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব, বাংলাদেশের কোটি তারুণ্যের প্রাণের স্পন্দন তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য
খুবই স্পষ্ট। আমরা দেখেছি 5ই আগস্ট খুনি হাসিনা বিদায় নেওয়ার পরে এতদিন যারা বাংলাদেশের সাধারণ জনগণের ভোট ছাড়া খুনি হাসিনাকে টিকে রেখেছিল, সেই সাম্রাজ্যবাদী ভারত প্রত্যেকটা সেকেন্ডে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য এই দাবিদারিবাদ শক্তি অপচেষ্টা করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী দল জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যতক্ষণ সজাগ আসছে 56,000 বর্গ মাইলে এই ষড়যন্ত্র আমরা টিকতে দেব না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে যে হাসিনা যে এই ষড়যন্ত্র চলছে বাংলাদেশে একটা ঘটনা এরকম ঘটে নাই। সুতরাং এই ধরনের অপচেষ্টা ভারতীয় মিডিয়া যে চালাচ্ছে, বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ থাকবে এই অপচেষ্টাকারী মিডিয়াগুলি বাংলাদেশে বন্ধ করে দেন। সংগ্রামী উপস্থিতি, খুনি হাসিনা পালিয়ে গিয়েছে। খুনি হাসিনাকে আমরা বিয়ে দিয়ে দেয় নেই যে বাংলাদেশকে যৌতুক দিব। সুতরাং আগামী দিনগুলোতে তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের সাধারণ জনগণ, আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে যেই ধর্মের হই না কেন, আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশী, আমরা বাংলাদেশী, আমরা বাংলাদেশী। সবাইকে ধন্যবাদ। জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি তো এখানে কথা বলছি, মিডিয়া পুরোটা ব্লক করে রাখবে। হ্যাঁ অলরেডি আছে তো হইছে। হ্যাঁ ব্লক করে রাখবে কি আমাদের লোক যাতে না যায়? না না, আমাদের ওখানে যে বর্ডারের থেকে যে রাস্তাটা, এটা আমরা চা খাইলাম নামাজ পড়তে গেলে, ওর আগে ব্লক করে রাখবে একদম মাঠ। ঠিক আছে, এই এই যে এই যে এই যে খাদ্য খাদ্য এই যে ভাই একটা মঞ্চ আছে কিন্তু ওই যে সুবিধা তো তোমার স্থানীয় কর্মসূচি জেলা পর্যায়ের বিষয়। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, ঢাকা মহানগরের ছাত্র রাজনীতির অহংকার, যুব নেতা কামরুজ্জামান জুয়েল। বক্তব্য নিয়ে আসছেন যুব নেতা কামরুজ্জামান জুয়েল। বিসমিল্লাহির রহমানির রহিম। মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর একটি বক্তব্য দিয়ে শুরু করছে। উনি বলেছেন, বাংলাদেশের যে প্রজন্ম বুঝতে পারবে ভারত বাংলাদেশের শত্রু, সেই প্রজন্ম বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ প্রজন্ম। বাংলাদেশের জনগণ আজ বুঝে গিয়েছে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসকারী এই ভারত তথা মোদী সরকার বারবার নির্বাচনের নামে প্রহসন করে হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করেছে। জনাব তারেক রহমানের নেতৃত্বে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল তথা বিএনপি পরিবার প্রত্যেকটা পূজা মণ্ডপ পাহারা দিয়েছে এবং দলীয় বাংলাদেশের সম্প্রীতি রক্ষা করেছে। প্রিয় নেতৃত্ব, প্রিয় উপস্থিতি, ভারতকে মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশ কিন্তু যুদ্ধ করে স্বাধীন হয়েছে, কারো দয়ায় স্বাধীনতা লাভ করেনি। সর্বোপরি সর্বশেষে একটি গানের উদ্ধৃতি দিয়ে শেষ করব। বাংলাদেশের জন্য আমরা
মরতে রাজি আছি, সার্বভৌমত্বের জন্য জীবন দিতে রাজি আছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের অগ্নিপুরুষ, চলমান স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্ব, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আকর্ষণ সৈনিক যুব নেতা নুরুল ইসলাম নয়ন বক্তব্য নিয়ে আসছেন। যুব নেতা নুরুল ইসলাম নয়ন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা রেখে দিন ভাই, আপনাদের দেখাচ্ছে তো আমরা, এটা হাতছাড়া করবেন না। ছাত্রদল আয়োজিত ঢাকা থেকে আখাউড়া অভিমুখে লং মার্চের এই মধ্যবর্তী স্থানের পথসভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, যুব আন্দোলনের পুরোধা আব্দুল মোনায়েম মুন্না। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা এস.এম. জিলানী, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার, ভারত বাংলাদেশ পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র। আমরা ভেবেছিলাম তারা আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে তারা হামলা করেছে, সম্পত্তি বিনষ্ট করেছে, আমাদের পতাকা পুড়িয়েছে। এ সকল কি বন্ধুত্বের নমুনা কিনা? শুধু তাই নয়, পৃথিবীর ভয়ঙ্কর সীমান্তের মধ্যে একটি সীমান্ত হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত। আন্তর্জাতিক সকল আইন অমান্য করে তারা নো ম্যানস ল্যান্ডে স্থাপন করেছে, কাঁটাতারের বেড়া দিয়েছে, সেই কাঁটাতারের বেড়া বিদ্যুতায়িত করেছে, সার্চ লাইট দিয়েছে, আর আমাদের বাংলাদেশের নিরীহ মানুষদেরকে গুলি করে হত্যা করছে। এ সকল কি বন্ধুত্বের নমুনা? বন্ধুরা আমার, ফেলানীর লাশ সেই কাঁটাতারে ঝুলেছিল, গোটা পৃথিবী তাকিয়ে দেখেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ফেলানী হত্যার কারো কোনো শাস্তি হয়নি। মনে হয় ফেলানীকে কেউ হত্যাই করেনি। তারা অজুহাত তোলে গরু চোরাচালানিদেরকে নাকি তারা হত্যা করে। এই গরু কিন্তু সীমান্তে জন্ম নেয় না। এই গরু আসে 2 থেকে 2,500 মাইল দূরের ওই হরিয়ানা থেকে, ওই পাঞ্জাব থেকে হাটিয়ে আনা হয়, ট্রেনে আনা হয়, কিংবা ট্রাকে করে আনা হয়। তখন কিন্তু তারা না দেখার ভান করে, যখনই তাদের লেনদেনের হিসাব মিলে না, তখনই তারা সীমান্তে বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করে চোরাচালানি হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। বন্ধুরা আমার, এভাবে আর যাই হোক বন্ধুত্ব হতে পারে না। বন্ধুরা আমার, ভারত
একটি আধিপত্যবাদী আচরণ করছে। আমরা বলতে চাই, আজকের পর থেকে ভারতের সাথে কোনো দ্বিপাক্ষিক আলোচনা আর হবে না। এখন থেকে তাদের সাথে আলোচনা করতে হলে বহুপাক্ষিক আলোচনা করতে হবে। এই উপলব্ধিকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময় সার্ক স্থাপন করেছেন। আর সার্ক স্থাপনের মধ্য দিয়ে এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে একটি সমঝোতা চুক্তির চেষ্টা করেছেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম গত 16 বছর ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে বাংলাদেশে একটি ফ্যাসিবাদী সরকার কায়েম হয়েছিল, যারা সার্কের ভবিষ্যৎকে নষ্ট করার জন্য সব ধরনের অবৈধ অন্যায় আচরণ করেছে। আমরা বলতে চাই, বাংলাদেশ থেকে গণধিক্ষিত বিতাড়িত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে। আর শুধু শেখ হাসিনাকে খুশি করার জন্য বাংলাদেশের সাথে বিভিন্ন রকমের উস্কানিমূলক আচরণ করছে। বিশেষ করে ভারতের গদি মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অনবরতভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য। কিন্তু আমরা আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক, যিনি হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভারতের যে কোনো ষড়যন্ত্রের ভবিষ্যতে জবাব দিবে, মোকাবেলা করবে, এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামের অগ্নিপুরুষ, আমাদের সকলের প্রিয় মানুষ জননেতা এস.এম. জিলানী। বক্তব্য নিয়ে আসছেন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি জননেতা এস.এম. জিলানী। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন অফিসে মোদির লেলিয়া দিয়া দুর্বৃত্তদের হামলা, আমার প্রাণের পতাকা, জাতীয় পতাকার অবমাননা এবং ভারতের হলুদ মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে ঢাকা থেকে আগরতলা অভিমুখে আজকের এই ঐতিহাসিক লং মার্চের মধ্যপথে ভৈরবের এই তাৎক্ষণিক পথসভার সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সভাপতি, যুবনেতা আব্দুল মোনায়েম মুন্না, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব হাসান, স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলীম, যুব দলের বিপ্লবী সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল সহ ছাত্র দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, যুবদল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সমবেত ভাই বোনেরা, সকলকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে
আমাদের আদর্শের জনক মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, ময়মনসিংহ বিভাগীয় বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক নন্দিত জননেতা জনাব শরীফুল আলমকে আজকের এই সমাবেশকে সফল করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন। সেজন্য প্রিয় সমাবেশ, আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শান্তিপূর্ণ লং মার্চ আমরা ওই আগরতলা অভিমুখে রওনা করেছি। বন্ধুরা, ভারত আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, তারা নিজেদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে দাবি করে থাকেন, কিন্তু বাংলাদেশে একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদকে যখন বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে, সেই ফ্যাসিবাদের দোসর একটি তথাকথিত সংসদের সমস্ত সাংসদরা যেখানে পালিয়ে গেলেন, ওই অবৈধ সরকারের সমস্ত মন্ত্রী পরিষদ যেখানে পালিয়ে গেলেন এবং ভারতে আশ্রয় নিয়েছেন। আমরা মনে করি ভারত একটি সন্ত্রাসের আশ্রয় অভয় অরণ্যে পরিণত হয়েছে। বন্ধুরা, আমরা বলতে চাই ভারত সরকারের কাছে, ভারত সরকার আপনার সেবাদাস শেখ হাসিনা তো আপনার কাছে রয়েছে। মনে রাখবেন, এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ নয়, এই বাংলাদেশ শহীদ জিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ। আমরা যারা শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করি, আমরা যারা শহীদ জিয়ার আদর্শকে লালন করি, পালন করি, আমরা যারা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই, বাংলাদেশের 1 ইঞ্চি মাটির দিকে তাকালে সেই চোখ আমরা জাতীয়তাবাদী শক্তি উপড়ে ফেলা হবে। প্রিয় বন্ধুরা, বলতে চাই, ভারতের শুভবুদ্ধির উদয় হবে। আমরা ভালোবেসে তোমাদেরকে সুস্বাদু ইলিশ মাছ দিয়েছি। বন্ধুরা, তোমরা প্রতিদানে দিয়েছ আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য ইয়াবা এবং ফ্যান্সি। ভারত, তুমি আমার কৃষিকে ধ্বংস করার জন্য প্রতিটি নদীর মোহনায় তুমি বাদ দিয়ে আমার উর্বর জমিতে আজকে ফসলের কোনো ফলন নেই। তুমি যখন ওই ফারাক্কার বাঁধ ছেড়ে দাও বিনা সতর্কতার মধ্য দিয়ে, তখন বাংলাদেশ তলিয়ে যায়। অতএব আমরা মনে করি তুমি বাংলাদেশের বন্ধু নও, বিশেষ করে যেখানে শেখ হাসিনা রয়, অর্থাৎ বাংলাদেশের শত্রু যেখানে রয়, সেই রাষ্ট্র বাংলাদেশের বন্ধু হতে পারে না। সেজন্য আসুন ঐক্যবদ্ধভাবে ভারতের এই আগ্রাসন থেকে প্রিয় মাতৃভূমিকে রক্ষা করি এবং রক্ষা করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং আমাদের এই ভূখণ্ডে যারা বসবাস করি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে। আমরা সম্প্রীতির একটি দেশ বাংলাদেশ, এই সম্প্রীতির দেশে আমরা সকলে মিলে বাস করি। অতএব ভারত, তোমার নাক গলানোর কিছু নাই, তুমি তোমার অবস্থানে থাকো, আমরা আমার ভাইদের সাথে নিয়ে এই বাংলাদেশে অবস্থান করবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ আমার হোক, দেশের আমার খাদ্য জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সকল দল। প্রিয় সমাবেশ, আমাদের আজকের এই সমাবেশ শেষ পর্যায়ে আমরা বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, আমাদের প্রিয় মানুষ জনাব শরীফুল ইসলামের প্রতি, আমরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাঝারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। এই ভৈরব থানা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। ভৈরব পৌরসভা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়ের আমার সভাপতি জিলানি ভাই বলে গেছেন, আমরা ইলিশ দিয়েছি, ওরা আমাদেরকে লাশ উপহার দিয়েছে। আমরা যখন বন্ধুত্ব করতে চেয়েছি,
তারা আমাদেরকে ফেন্সিডিলিয়ামা উপহার দিয়েছে। সর্বশেষে আমরা দেখতে পেলাম আমাদের সহকারী হাই কমিশনে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে এবং ভারতের মিডিয়াগুলো যখন বলছে বাংলাদেশের চট্টগ্রাম নাকি তাদের লাগবে, বাংলাদেশের সিলেট নাকি তাদের লাগবে, বাংলাদেশের রাজশাহী নাকি তাদের লাগবে, এই অবস্থায় বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, স্বেচ্ছাসেবক জনতা প্রতিবাদ না করে ঘরে বসে থাকতে পারে না। ভাইয়ের আমার, আজকে আপনারা যারা এই প্রতিবাদে শরীক হয়েছেন তারা দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা ইতিহাসের খাতায় নাম লাগিয়েছেন। ভবিষ্যতে দেশ রক্ষার জন্য আপনাদের এই চেষ্টা এবং উদ্যোগ একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে পরবর্তী প্রজন্মের জন্য। ভাইয়ের আমার, আমাদের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি, জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামের সিংহপুরুষ যুব নেতা আব্দুল মোনায়েম মুন্না। বক্তব্য নিয়ে আসছেন যুব দলের সভাপতি, যুব নেতা আব্দুল মোনায়েম মুন্না। আসসালামু আলাইকুম। প্রিয় কিশোরগঞ্জের ভৈরববাসী, আপনারা ভালো আছেন? প্রিয় নেতৃবৃন্দ, যুব রাকিবরা আসছে যে সভাপতি ছাত্রদল, সংগ্রামী উপস্থিতি, এই লং মার্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের ছাত্র সমাজের প্রচন্ড অহংকার জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের ছাত্র সমাজের প্রচন্ড অহংকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাধারণ ছাত্র জনতার সাথে ছাত্র দলকে নিবিড়ভাবে ঐক্যবদ্ধ করে খুলে হাসিনার পতন ত্বরান্বিত করার বাংলাদেশের ছাত্র সমাজের প্রচন্ড অহংকার ছাত্র দলের বিপ্লবী সভাপতি না রাকিবুল ইসলাম রাকিব এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে ভারতীয় উগ্র সংগঠনের হামলার প্রতিবাদে, ভারতীয় মিডিয়ায় অব্যাহত প্রপাগান্ডার প্রতিবাদে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে এবং ভারত নিয়ে বাংলাদেশকে নিয়ে ভারতের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত আজকের এই ঢাকা টু আখাউড়া লং মার্চে সভাপতিত্ব করছেন যুবদলের বিপ্লবী সভাপতি মোনায়েম মুন্না সহ উপস্থিত যুবদলের সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, রাজপথের পরীক্ষিত নেতৃত্ব নাসির উদ্দিন নাসির, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ সহসভাপতি পদমর্যাদা দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি, সাধারণ সম্পাদক সহ কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আজকের এই লং মার্চের মাধ্যমে আমরা জাতির কাছে স্পষ্ট অবস্থান ব্যক্ত করছি। 1979 সালের 1 জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ, যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জন্ম দিয়েছিলেন, তৈরি করেছিলেন, আজ 2024 সালের বাস্তবতায়ও আমরা তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এখনো আপসহীন ভূমিকায় রয়েছে। এখনো এই দেশের পক্ষে লড়াই সংগ্রামে আমরা এখনো রয়েছি, আজীবন থাকবো, সবসময় থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমরা শুধুমাত্র একটি কথা বলতে চাই, যখন খুনি হাসিনা
এই দেশে অবৈধভাবে ক্ষমতায় ছিল, অবৈধভাবে ভোট চোর হিসাবে ক্ষমতায় ছিল, তখনও কিন্তু এই ভারত সরকার সরাসরি এই খুনিয়াকে পৃষ্ঠপোষকতা করেছে এবং ভোট চুরি থেকে শুরু করে সকল অনৈতিক অপকর্মের সাথে ভারত সরকারের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সেই সময়ে শত প্রতিকূলতার মাঝেও এই খুনি হাসিনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের ছাত্র দলের শত শত নেতা কর্মীকে গুম করেছে, খুন করেছে, নির্যাতন চালিয়ে পঙ্গু করে দিয়েছে। তারপরও ছাত্রদল রাজপথ ছেড়ে যায়নি, সেই ভয়ে আমরা রাজপথ ছেড়ে যাইনি। যখন খুনি হাসিনা দেশে থেকে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তার সংগঠনের মাধ্যমে অত্যাচার নির্যাতন স্টিম রুল চালিয়েছে, তখনও আমরা ছাত্রলীগের চোখে চোখ রেখে লড়াই করেছি, পুলিশের চোখে চোখ রেখে লড়াই করেছি। কিন্তু আজকের বাস্তবতায় ভারত সরকারকে বলে দিতে চাই, আজকে খুনি হাসিনা পালিয়ে গেছে, এই দেশে আওয়ামী লীগের আর কোনো অস্তিত্ব নেই, এই দেশে আর ফ্যাসিবাদের কোনো অস্তিত্ব নেই। এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নেতৃত্বে পুরো ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। আমরা স্পষ্ট ভাষা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যদি এই দেশে আর কখনো ভারত সরকার কোনোভাবে এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে সামান্যতম ষড়যন্ত্র পরিলক্ষিত হয়, জাতীয়তাবাদী ছাত্র দলের স্পষ্ট ভাষায় বলে যেতে চায় যে দুর্বার আন্দোলন হবে, সেই আন্দোলনকে মোকাবেলার ক্ষমতা এই বাংলাদেশে কোনো সময় কোনো শক্তি তৈরি হবে না ইনশাআল্লাহ। আমরা আবারও হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আপনারা ষড়যন্ত্র থেকে বিরত থাকবেন এবং ছাত্র সমাজের ভাষা বুঝতে চেষ্টা করবেন। আমরা পুরো বাংলাদেশের 20 কোটি জনগণ এক এবং ঐক্যবদ্ধ রয়েছি, এক এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব এবং সবাই এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন। এবং অপর ছাত্র সমাজ, ছাত্র সংগঠনগুলোকে আমি বলছি, ছাত্র দলের ন্যায় আপনারা রাজপথে থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবার প্রস্তুত থাকবেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে, সেই প্রত্যয় ব্যক্ত করে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক, মা মাটি ও মানুষের নেত্রী, আপসীন নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সমাবেশের সভাপতি, জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সভাপতি, যুব নেতা আব্দুল মোনায়েম মুন্না। অব্যাহতভাবে ভারতীয় আগ্রাসনবাদী মনোভাব, ভারতীয় মিডিয়ায় মিথ্যা প্রচারণা, সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দেওয়ার অপচেষ্টা, বাংলাদেশের সহকারী হাই কমিশন আগরতলায় যে ন্যাক্কারজনক হামলা ভারতের উগ্রবাদী গোষ্ঠী করেছে, তার প্রতিবাদে বাংলাদেশের সবচাইতে বৃহত্তম দল বিএনপির সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের সমন্বয়ে আমরা ইতিমধ্যে এই ঘটনার প্রতিবাদে ঢাকাতে আমরা প্রতিবাদী পদযাত্রা করেছি, ভারতীয় হাই কমিশনের স্মারকলিপি প্রদান করেছি। আজকে আমাদের এই শান্তিপূর্ণ লং মার্চ ঢাকা থেকে শুরু হয়েছে, আগরতলা অভিমুখে আখাউড়া স্থল বন্দরে আমাদের সমাবেশের মাধ্যমে ইনশাআল্লাহ এই কর্মসূচি আমরা সমাপ্ত করব। আজকে ভৈরবের ঐতিহাসিক এই বাস স্ট্যান্ডে এই সংক্ষিপ্ত সমাবেশের উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দলের, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এস.এম. জিলানী, যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক
রাজীব হাসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ জেলা যুব দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, আপনাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। বন্ধুগণ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন। প্রিয় দেশনেত্রী, বিএনপির চেয়ারপারসন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই, বন্ধু আছে। আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক, প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন, বিএনপি আপোষহীন। আমরা জনাব তারেক রহমানের কর্মী হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে মাঠে নেমেছি। জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গত 15.5 বছর আওয়ামী ফ্যাসিস্টদের শত নির্যাতনের মধ্যেও কিন্তু বিএনপিকে জনাব তারেক রহমান মাঠে রেখেছেন। জুলাই আগস্টের এই ছাত্র জনতার আন্দোলন, এটা তো বিএনপি সর্বাগ্যে তার সমস্ত অঙ্গ সংগঠন সর্বশক্তি নিয়ে মাঠে ছিল। কৌশলগত কারণে আমরা আমাদের ব্যানার ব্যবহার করি নাই। ফ্যাসিস্ট সরকার যাতে এই আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত না করতে পারে, সেই জন্য আমাদের ব্যানার কিন্তু আমরা ব্যবহার করি নাই। রাজপথে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল কিন্তু প্রথম থেকেই মাঠে ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক দলকে রাজপথে নামার আহ্বান জানিয়েছিলেন এবং এক দফার আন্দোলনে আমাদের সকলকে মাঠে নামার জন্য উনি আহ্বান জানিয়েছিলেন। আমরা এদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে। আজকে বাংলাদেশের এই ক্রাইসিসের সময় কিন্তু আমরা ঘরে বসে থাকি নাই, মাঠে নেমেছি, রাজপথে নেমেছি। বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি ভূখণ্ডকে আমরা রক্ষা করার জন্য আমাদের এই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি কিন্তু বদ্ধপরিকর। আপনারা সজাগ থাকবেন। আমি একটি কথা বিশেষ করে বলতে চাই, এই লং মার্চ কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি। আমরা কিন্তু ভারতের উগ্রবাদী গোষ্ঠীর মতো আচরণ আমরা করার জন্য মাঠে নামি নাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। জেনেভা কনভেনশন অনুযায়ী আমরা কিন্তু কূটনৈতিক যেই সুরক্ষা দেওয়া আছে জেনেভা কনভেনশনে, আমরা সেটার প্রতি শ্রদ্ধাশীল হয়ে কিন্তু হাই কমিশনে আমাদের 6 জন নেতা গিয়ে আমরা তাদের প্রতিনিধির কাছে, ভারতীয় দূতাবাসের প্রতিনিধির কাছে স্মারকলিপি দিয়ে এসেছি। সুতরাং বুঝতে হবে, আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদী দলের সৈনিক, আমরা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ, জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ। বাংলাদেশের প্রতিটি ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি আমাদের কাছে অমূল্য সম্পদ। সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে ইনশাল্লাহ ভালো থাকবো। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটি কথা বলতে চাই। এখানে তো কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতিকে আমাদের সহযোগিতারা ধন্যবাদ জানিয়েছেন। আমি ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমি ঢাকা কেন্দ্রীয় উনি একই জায়গায় অল্প কিছুদিন জেল জীবন আমাদের কেটেছিল। প্রতি আমাদের
এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীনভাবে করার জন্য নিজের সহযোগিতা করছেন শরীফুল আলমকে আমি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সাধারণ সম্পাদক ফাজাল ইসলামকে ধন্যবাদ জানাই এবং এই অঞ্চলের যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ এই ভৈরব উপজেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক। আমি এই অঞ্চলের মুক্তিযুদ্ধকে আমাদের গাড়িগুলোকে আপনি একটু তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেন, আমাদের গাড়িগুলোকে বামে মনে হয় বামের টানা আমাদের ক্ষেত্রে তারা আমাদের সাথে রওনা দেবেন। ধন্যবাদ। আপনাদের সকলকে রিকোয়েস্ট করে লাইবে ভাইয়া লাইবে সামনে ধন্যবাদ জানাই ভাই গাড়ি কই ধন্যবাদ জানাই উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই কিশোরগঞ্জ পুলিশ সুপার মহোদয়কে এবং পার্বত্য কর্মকর্তা মহোদয়কে ধন্যবাদ জানাই। সুন্দর সুস্থভাবে আপনারা পরিশ্রম করে নিয়ে এসেছে আপনাদের প্রতি কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম। কিরে গাড়ি কই যাই বেড়ে ফোন দে আইসাস জাহিদ বেড়ে ফোন দেস না
পিছনে কই? এই, এটা কোনো কথা? হ্যাঁ কয়া দিলাম কি হ্যাক করলো কি? আমরা থাকতে চাই না। তুই গাড়িতে উঠছাই আগে সানরুফটা খুলে লাগবি। দেখি 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 কোন আবার সামনে
ওইটা ওইভাবে দিতে হবে, লম্বা করে দাঁড়া করা। লইছি নিচেরটা সবসময় আগে খুলবে। সানড্রপ নাই, দাঁড়ানো যায় না। পিছনে আমার পিছনে পেপার দে, পেপার চলো কিনা তাই। লাইভ চলে কিনা দেখেন। লাইভে যায় স্লো যান, সব পিছনে পড়ে গেছে ভাই, স্লো যান, প্রয়োজনে দাঁড়ান, সব পেছনে পড়ে গেছে ভাই, সব পেছনে পড়ছে, দাঁড়ান। মাথা
দাদু ভাই মনে কিছু নিয়ে না দুইটা গাড়ি ছাড়া আর কোনো গাড়িই নেই পুরো রাস্তা ফাঁকা দেখা গেলে তো লাভ নেই আমার যান আমরা আগে যেতে থাকি হ্যাঁ যত আগে যেতে থাকি এখন নামাইলে তো হয়ে যায় Di mana ya segas kak mago ma. Mago. Oh. Allah. Thank you, right. Wait. Hula go hore. Oh,
এ নাসিবে ফোন হারাই গেছে হইলে বইসো যান হইলে বইসো যান না লাগে তাহলে আমার আবার একটু পরে সুযোগ দিন হইলে বইয়া যান পরে আবার হইসো